নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 4। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইজুবি প্রতিযোৎস্যামি পূজার্হর্ব বরিসূদন। অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বললেন, কথম কিভাবে, ভীষ্ম অহম আমি, সংখ্যে যুদ্ধে, দ্রোণাচার্য চ ও মধুসূদন হে মধুভন্তা, ইষুভি বাণের দ্বারা, প্রতিযোৎস্যামি প্রত্যাঘাত করব, পূজা হই পূজনীয়, অরিসূদন হে শত্রুহন্তা। অনুবাদ: অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। তাৎপর্য: পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ় হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সান্দীপমণিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। শ্লোক 5। গুরূণহন্তা হি মহাভাবান শ্রেয়ভোক্তুং ভৈক্যমপি হা লোকে হত্যার্থকামস্তং গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। গুরুণ অর্থাৎ গুরুজনেরা, হত্যা অর্থাৎ হত্যা না করে, হি অবশ্যই, মহানুভাবান মহান আত্মাগণ, শ্রেয় ভোক্তুম ভোগ করা, ভৈক্ষম ভিক্ষার দ্বারা, অপি ও ইহ এই জীবনে, লোকে এই জগতে, হত্যা করে, অর্থ লাভ, কামনা করে, তু কিন্তু, গুরুণ গুরুজনেরা, ইহ এই জগতে, এব অবশ্যই, ভুঞ্জীয় ভোগ করতে হবে, ভোগান ভোগ্য বস্তু, রুধির রক্ত, প্রদিগ্ধান সিক্ত। অনুবাদ: আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। ধন্যবাদ।